তো আজকে যে মেডিসিনটা নিয়ে আমি আলোচনা করব, খুব অল্প করে আলোচনা করব, সেটা হচ্ছে স্পঞ্জিয়া। হ্যাঁ, স্পঞ্জিয়া। আমরা কি স্পঞ্জিয়াকে কিসের ওষুধ মনে করি? স্পঞ্জিয়া কিসের জন্য দিই বলেন কুইক? শ্বাসকষ্ট, কাশি। হ্যাঁ, শ্বাসকষ্ট, কাশি, মানে রেসপিরেটরি ট্র্যাক অথবা মানে হার্ট রিলেটেড, হার্টের ওষুধ, তাই না স্পঞ্জিয়া? জি। ভুল বললাম? হার্টের ওষুধ। এই হার্টের ওষুধকে আমরা খুব খুব কমনলি ইউজ করি। তো এই প্যাটার্নটা আপনারা পাবেন, এই প্যাটার্নটা শুধু মনে রাখেন, তাহলে স্পঞ্জিয়া একদম দিয়ে দিতে পারবেন। সেটা হলো, আমরা স্পঞ্জিয়া, দেখেন স্পঞ্জিয়াকে আমরা কোথায় পাই? ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, স্পঞ্জিয়া দেখেন কোথায় কোথায় আছে। আমরা যদি হাই স্পিরিটে যাই, হাই স্পিরিটেড এটাকে নিলাম। এরপর আমরা যদি আবার ফেবুলাসও দেখেছেন, ফেবুলাসের মধ্যে আমরা গেলাম, স্পঞ্জিয়া পেলাম। হাই স্পিরিটেড আবার ফেবুলাস, একটা কম্বিনেশন দেখেন। হাই স্পিরিটেড কি কি বলছিলাম? হাই স্পিরিটেড বলেন। স্পিরিট কে হাই করে নাই। হ্যাঁ, সে যে ডাউন হয়ে যাচ্ছে, সে যে ভয় পেয়ে যাচ্ছে, সে যে ইয়ে হচ্ছে, সেরকমটা কখনো করতে দেয় না। সে নিজের স্পিরিটটাকে তুলে ধরে, আপ করে, স্পিরিটটাকে আপ করে, তাই না? আর ফেবুলাস কি বলেছিলাম? ফেবুলাস Fabulous, not serious. নট সিরিয়াস। থ্যাংক ইউ। আর রোগ নিয়ে সে উদাসীন, রোগ নিয়ে তার কোনো গুরুত্ব নাই। রোগ কোনো নিয়ে কিছুতেই সিরিয়াস না। কোনো কিছুতেই সিরিয়াস না, এটা খুব সুন্দর। কোনো কিছুতেই সিরিয়াস না, রোগ বলে না, যে কোনো কিছুতেই সে সিরিয়াস না, তাই না? তাহলে এটা একটা খুব সুন্দর কম্বিনেশন না, হাই স্পিরিটেড ফেবুলাস। এটা যদি আমরা কোনো পেশেন্টের মধ্যে পেয়ে যাই, তাহলে ডেফিনেটলি আমরা স্পঞ্জিয়া, এটা আপনারা ইউজ করবেন। এটা কিন্তু আমার এক্সপেরিমেন্টাল, হ্যাঁ, এটা এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে। আপনারা এক্সপেরিমেন্টে কেমন রেজাল্ট পেলেন আমাকে জানাবেন। তো এখন যে জিনিসটা আপনাদেরকে শিখাই দিচ্ছে, এটা খুব ভালো করে মাথার মধ্যে রাখবেন। আপনারা স্পঞ্জিয়া বাচ্চা অ্যাজ ওয়েল অ্যাজ স্পঞ্জিয়া অ্যাডাল্ট খুব সহজে ধরতে পারবেন এই একটা জায়গা দিয়ে। কিরকম? স্পঞ্জিয়ার ক্ষেত্রে কি হয়, বাচ্চাদের ক্ষেত্রে কি হয়। তো আমরা কি জানি? আমরা এই যে 1 মাস ধরে পড়ে আসলাম, আমরা কি শিখলাম? আমরা জানলাম যে একটা চাইল্ড, ইন জেনারেল একটা চাইল্ড, মানে বেশিরভাগ চাইল্ড যখন আমার কাছে আসবে, আপনার কাছে আসবে, চেম্বারে আসবে, তখন তাদের মধ্যে একটা ফেয়ার থাকবে, তাই না? খুব কমনলি কোথাও না কোথাও এক ধরনের হেজিটেশন থাকবে, তাই না? হেজিটেশন, টিমিডিটি, যেটা বলছিলাম, টিমিডিটি থাকবে। অল্প পরিমাণে হলেও, খুব অল্প পরিমাণেও যদি হয়, তাও এই জিনিসগুলো কিন্তু থাকবে, খুবই স্বাভাবিক। এটা মানে বেশিরভাগ 80% পেশেন্টের মধ্যে এটা থাকে। আবার একটা বাচ্চা আপনার কাছে আসলো, এসে সে যে হুট করে কোন একটা কথা বলে ফেলবে, এটাও কিন্তু আপনার এক্সপেক্ট করা যাবে না। এটা খুব স্বাভাবিক, তাই না? বাচ্চা হুট করে এসে আপনার কাছে কথা বলে, কয়টা বাচ্চা পান? তো এই যে যে কটা বাচ্চা পাবেন, সে কটাই কিন্তু পিকিউআরএস এর মধ্যে পড়বে, তাই না? তো দেখেন, এরকম বাচ্চারা আপনারা পাবেন। হ্যাঁ, আমি একটু গল্প বলতেছি বোঝানোর জন্য। হ্যাঁ, ধরেন আপনি রুগী দেখছেন, আমি রুগী দেখতেছি, ওয়েটিং রুম আছে। আপনারা চেষ্টা করবেন রুগী, মানে এটা আমার একটা ইয়ে থাকলো, নির্দেশনা, হ্যাঁ, এটা প্রয়োজন, কিছু ডেকোরাম থাকে। সেটা হলো, অনেকগুলো রুগীর মধ্যে আপনি একজন রুগীকে সামনে বসায় রেখে কেসিং করতে যাবেন না, অ্যাটলিস্ট মাইন্ড টেকনিক হবে না। আপনাকে সেপারেট করতে হবে। আপনার যদি একটা রুম থাকে, পর্দাতে সেপারেট করে দেন, না হলে আপনি ইয়েগুলো পাবেনই না। আমি যে জিনিসগুলো শেখাচ্ছি সেগুলো আপনি খুঁজেই পাবেন না। আপনার একটা আলাদা আইসোলেটেড কক্ষ লাগবে। অনেকের মধ্যে আপনি দেখতে পাবেন না। আমাদের অনেকেই এরকম করেন যে একসাথে লাইন ধরে, বাম দিকে ব্রেঞ্চ দেওয়া আছে, ওখানে 5 জন, ডান দিকে ব্রেঞ্চ দেওয়া আছে 5 জন, 10 জন ধরে আছে। এই কাজটা করবেন না, একটু পর্দা হলেও দিয়ে রাখবেন। এইভাবে আপনারা প্যাটার্নটা চিন্তা করবেন। তো যাক, অনেক রুগী ওয়েট করতেছে ওয়েটিং রুমে, একটা প্যারেন্টস, বাবা মার সাথে বাচ্চাও আসছে। হঠাৎ করে এই বাচ্চা আপনার সামনে চলে আসলো, এসে বলতেছে যে ডাক্তার সাহেব, আপনার আর কত সময় লাগবে?
অনেক সময় লাগবে? এইটা একটু কল্পনা করেন, এই অ্যাটিটিউডটা, এই মানে হ্যাঁ অ্যাটিটিউড, এই এই যে প্রকাশভঙ্গিটা, এটা একটু মাথার মধ্যে নেন। সরাসরি আপনাকে আপনার সামনে এসে এভাবে প্রশ্ন করবে, ডাক্তার সাহেব আর কত সময় লাগবে? অনেক সময় লাগবে কি? দেখেন, ওয়েটিং রুমে সে মনে করে নেন 5 জন পেশেন্ট আছে, 10 জন পেশেন্ট আছে, অন্য পেশেন্টরা কেউ কিন্তু এরকম কথা বলছে না, কিন্তু এই বাচ্চা এসে এরকম প্রশ্ন করছে। সবারই তো তারা আছে, কেউ তো অবসরে ডাক্তারের কাছে আসে না, কাজ ফেলে আসে, বিভিন্ন ইয়ে করে আসে, সবারই তারা আছে, কিন্তু সাহস কিন্তু এই বাচ্চার আছে। অনেক সময় লাগবে কি? অনেক বেশি সময় লাগবে কি? আমার মাঠে যেতে হবে, সন্ধ্যা হয়ে গেলে তো মা আর খেলতে যেতে দেবে না। বাচ্চার কথা শুনেন, অনেক সময় লাগবে কি? আমার মাঠে যেতে হবে, সন্ধ্যা হয়ে গেলে মা তো আর খেলতে দিবে না। তো বাচ্চা এরকম কথা বলছে, কিন্তু তার কথার মধ্যে আপনি কোনো অপমান সূচক ভঙ্গি খুঁজে পাবেন না। আপনাকে ছোট ফিল করছে, ছোট করতেছে, এরকম আপনি ফিল করবেন না। আপনার মনের মধ্যে লো ফিলিংস আসবে না, আপনাকে লো করবে না। আপনার প্রতি যে মেলাসিয়াস আমরা বলি, আক্রোশপূর্ণ আচরণ, আমাদের রুব্রিক্স আছে না, মেলাসিয়াস, মেলাসিয়াস থাকবে না। ডাক্তার এত সময় লাগছে কেন? আর কতক্ষণ ওয়েট করবো এইভাবে? এইরকম ভাবে কিন্তু সে বলবে না, পোলাইট ভাবে বলবে, সে বেশ পোলাইট ভাবে আপনাকে বলবে। অনেক বেশি সময় লাগবে কি? ফ্র্যাঙ্কলি বলবে, বাচ্চা ফ্র্যাঙ্কলি বলবে, তার কথার মধ্যে ফ্র্যাঙ্কলি বলবে, কিন্তু তার কথার মধ্যে কোনো ডিসরেসপেক্টফুলনেস আপনি পাবেন না, পাবেনই না। সে আপনাকে ইনসাল্টও করবে না। ভালো করে বুঝেন, আমি কিন্তু ক্রাইটেরিয়া গুলো বলে দিচ্ছি, ওরকম কথা বললো আর আপনি দিয়ে দিবেন স্পঞ্জে, তা কিন্তু না। এতগুলা জিনিস তার কথার মধ্যে, তার কথা শুনলে আপনার খারাপ মনে হবে না, তার কথা শুনলে আপনার আক্রোশপূর্ণ বা মেলাসিয়াস মনে হবে না, সে আপনাকে ছোট করছে, লো করতেছে সেরকমও মনে হবে না। সে কথা বলবে ফ্র্যাঙ্কলি, কিন্তু অনেক পোলাইট ভাবে, কোনো ডিসরেসপেক্টফুলনেস তার মধ্যে আপনি পাবেন না, তার কথার মধ্যে পাবেন না, কোনো ইনসাল্টিং তার কথার মধ্যে পাবেন না। অথবা সে ওই যে সিকিং হেল্প, আমরা যেটা শেখাই বারবার, সিকিং হেল্প টাইপের কিছু করবে না, এরকম করবে না, তাড়াতাড়ি করেন ডাক্তার সাহেব, তাড়াতাড়ি করেন, উঠেন, দেন আমাকে আগে ওষুধ দেন, ওগুলা থাক, নাহলে আমি চলে যাব, এরকম কথাও কিন্তু সে বলবে না। সে একদম পিওর সলিড কথা বলবে, নির্ভেজাল কথা বলবে। সরাসরি জিজ্ঞাসা করবে যে ডাক্তার সাহেব অনেক বেশি সময় লাগবে কি? সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে গেলে মা আমাকে আর মাঠে যেতে দেবে না, মা আমাকে আর খেলতে যেতে দেবে না। আমি বোঝানোর জন্য বললাম, এই লাইনটা বোঝা, এরকম একটা সিচুয়েশন মাথার মধ্যে রাখেন। এই যে সাহসিকতা, এই যে হাই স্পিরিটের যে বিষয়গুলো বললাম, তার যে ইয়া, এবং ডেলিভারিটা কিরকম হলো, একদম পোলাইটলি পিওর। আগে বেশ কিছুদিন আগে, মানে অনেকদিন আগেই ছোট বাচ্চা আসছিল, ঠিক আছে, ভালো করে বুঝেন, আরেকটা ঘটনা বলতেছি। ছোট বাচ্চা আসছিল, তো প্যারেন্টস বলছে যে ডাক্তার সাহেব ইদানিং বাচ্চা ইয়ে হয়ে গেছে, চেঞ্জ হয়ে, কিরকম? তো বলে যে এই খেলাধুলা করে, মাঠে যায়, যায় অন্য বাচ্চাদেরকে মারে, হ্যাঁ, আবার সেগুলোর বিচার সালিশ হয়, আবার মারে, খুব যন্ত্রণায় আছি। আর বলে বাসায় এসে আমার বাবা মা আছে, মানে ওর দাদা দাদি আছে, ওদেরকেও মারে। বাচ্চা খুব কুল হয়ে হাসতেছে। তো এই ক্ষেত্রগুলোতে হয় কি, আমরা আমরা বলে না, আপনাকে ওই কাজ করতে হবে, মাথার মধ্যে কিছু কিছু ইমেজ নিয়ে আসতে হবে, কারা মারে, কারা এই টাইপের ইয়ে করে, কারা আহ আহ খেলাধুলার সাথীদেরকে পিটায়। আসলে পেটানোর কারণটা কি হতে পারে? নিশ্চয়ই নেতৃত্ব, ক্ষমতা, দাদা দাদি অপেক্ষাকৃত উইক, তাদেরকে মারতেছে, তার মানে উইকের প্রতি মানে কি বলে, দুর্বলের প্রতি হার্ড ভাব, তাই না, দুর্বলের প্রতি হার্ডনেস। এইরকম সিচুয়েশন খুব স্বভাবতই মাথার মধ্যে কি কোন মেডিসিন আসে? খুব জেনারেলি যদি চিন্তা করি, লাইকো। সোডিয়াম। লাইকো আসে, ডেফিনেটলি আসে, এর জন্য অন্য কিছু চিন্তা করতে হয় না।
তো আপনি লাইকো মাথায় আসলে আপনি দিয়ে দিবেন তা কিন্তু না, আপনি কনফার্ম করতে হবে যে লাইকো কিনা। তখন লাইকোকে আপনি কিভাবে কনফার্ম করবেন আমি এটাও শিখাই দিয়েছিলাম। জাস্ট একটু কড়া সরে, হ্যাঁ কি ব্যাপার, তুমি দাদাকে মানো, হুম, একটু কড়া ভাবে বলেন, একটু চোখ কটমট করে, মুখটা কটমট করে, হাসিটা মুখ থেকে হটাই দেন, একটু ডাইরেক্ট আই টু আই কন্টাক্ট করে বলেন। ছোট বাচ্চা, 4-5 বছরের বাচ্চা। এই বাচ্চার উত্তরটা শুনেন, একদম আমার দিকে তাকায়, মাথা দেন, হ্যাঁ মারি, মারি তো, জাস্ট মাথাটা ঝুঁকায়, মারি তো। বাচ্চাটা এত ইনোসেন্টলি ডেলিভারি দিল তার কথাটা, এত মানে নিষ্পাপ ভাবে, এত পিওর ভাবে, এত বিউটিফুল, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, এই স্টাইলে সে ডেলিভারি দিল, সে উত্তরটা দিল, মারি তো। এই যে মারি তো, লাইকোপোডিয়াম হলে বলতো কি মারি তো? ডেফিনেটলি নট। কারণ আপনি তো তার উপর কড়া হলেন, আপনি তো হার্ড হলেন, তাহলে সে, আপনি হার্ড হলে তো সে ইনফিরিয়র হয়ে গেল, তখন তো তার ইয়েটা সে অন্য কিছু বলে কাটায় দিত। কিন্তু সে একদম অকপটে, খুব ট্রুলি, পিওরলি, ইনোসেন্টলি ডেলিভারি, হ্যাঁ মারি তো। তো এই ছোট্ট এইটুক স্টেটমেন্টে কিন্তু একটা মেডিসিনের কাছে চলে যাওয়া যায়। খুব ছোট্ট ভাবে মেডিসিন জানলেই যাওয়া যায়। দেখেন আমাদের একটা খুব সুন্দর একটা, মানে খুবই 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 কি বলবো, খুব বিউটিফুল একটা রুব্রিক্স আছে। এই রুব্রিক্সটা আপনারা কেউ শুনেছেন কিনা, ইউজ করেছেন এটা আমি বলবো না, আপনারা এটা জেনেছেন কিনা আমি জানি না, কারণ স্পঞ্জিয়া আসলে ইউজই হয় না। হ্যাঁ, তো এই বাচ্চা যে বলল হ্যাঁ মারি তো, মানে কতটা পিউরিটি, কতটা ইমানদারি, কতটা মানে কি বলবো, কতটা মানে মনের দিক দিয়ে ক্লিন হলে বাচ্চা এরকম কথা, হ্যাঁ মারি তো। ভাই আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী না, কতটা মানে একদম ফ্রেশ, সে আকপাস কিছুই ভাবলো না, আকপাস কিছুই ভাবলো না, তার মধ্যে কোনো কপটতা নাই। লাইকোপোডিয়াম থাকলে ডেফিনেটলি সেটাকে চেঞ্জ করতো, ছলনা করতো, ঘুরায় ফিরায় অন্যদিকে উ কা কু করে আরেক দিকে নিয়ে নিতে পারতো, কিন্তু সে সেটা করলো না, একদম সরাসরি। এর মধ্যে কিন্তু দাম্ভিকতাও নাই, সে যে বললো খুব বিউটিফুল, আমি কি বললাম, সো ইনোসেন্ট, সো বিউটিফুল, লুকিং লাইক এ ওয়াও, এইরকম একটা ইয়ে নিয়ে সে হ্যাঁ মারি তো। ঠিক আছে, দেখেন আমাদের রেপার্টারিতে একটা খুব সুন্দর রুব্রিক্স আছে, পার্ট, পার্ট, ঠিক আছে, পার্ট, রুব্রিক্সটা দিয়ে দিই, পার্ট, ঠিক আছে। পার্ট মানে কি? পার্টের ডিকশনারি মানে হচ্ছে অংশ, হুম, অংশ বা খণ্ড। ওই পার্ট এটা না, ওটা হলো PART। তুমি যে পার্টের কথা বলছো সেটা হলো PART, PART, ঠিক আছে। তো পার্টের এইখানে বাংলা ডিকশনারি মানে দেওয়া আছে নির্লজ্জ, অকালপক্ষ, দৃষ্ট। বেসিক্যালি এটা রুব্রিক্সের সাথে যায় না এই মানেগুলা। হ্যাঁ, টিট, আগবাড়া, হামবার, আগ বাড়িয়ে কথা বলে যেটা, এই পার্টের মানেটা বুঝতে গেলে ইংরেজি ডিকশনারি বুঝতে হবে। তো যাক, আমি সে আলোচনা আসতেছি। একটা সময় এই রুব্রিক্সটাতে দুইটা মাত্র মেডিসিন ছিল, এই যে দুইটা মেডিসিন ছিল, একটা অলিভেনামস, একটা পরে আসছে, একটা হলো এই যে প্যালাডিয়াম, আর একটা হচ্ছে স্পঞ্জিয়া। ঠিক আছে, স্পঞ্জিয়ায় দুইটা, স্পঞ্জিয়া বেসিক্যালি দিয়েছে হচ্ছে আমাদের, এটা হলো এলেন, আর এটা হলো হেরিং। এইটা হলো সরি হ্যানিম্যান, এটা স্যার স্যামুয়েল হ্যানিম্যানের ইয়ে কর, মানে হ্যানিম্যান প্রথম এই স্পঞ্জিয়া এই পার্টটার কথা বলেছিল, পরে এই যে এলেন সাহেব আরেকটা অ্যাড করেন। হ্যাঁ, এই প্যালাডিয়ামটা অ্যাড করেন। তো প্যালাডিয়ামের টাইপটা আলাদা, প্যালাডিয়াম নিয়ে আমি আলোচনা করতেছি না, আমি স্পঞ্জিয়া নিয়ে আলোচনা করছি। দুটার কিন্তু টাইপ, এই পার্টনেসের যে
ধরন এটা ভিন্ন ভিন্ন। হ্যাঁ, এদের ইয়েটা প্যাটার্নটা আলাদা, ওইটা আলাদা, আমি ওই দিকে যাচ্ছি না। তো স্পঞ্জিয়া কি? স্পঞ্জিয়া মানে এই পার্টের বিষয়টা হলো এরা কোনো ভাবনা চিন্তা করে না, কোনো অ্যাক্টিভনেস থাকে না, হঠাৎ করে এক ধরনের ফরওয়ার্ডনেস তৈরি হয়। ঠিক আছে, ডিকশনারিতে লেখা আছে বোল্ডলি ফরওয়ার্ডেড ইন স্পিচ অর বিহেভিয়ার। বোল্ডলি আমি লিখে দিচ্ছি, বোল্ডলি ফরওয়ার্ডেড ইন স্পিচ অর বিহেভিয়ার। হ্যাঁ, এটা কিন্তু আবার ডিসরেসপেক্টফুল বললে বোঝায়, আমি বারবার বলছি এটা কিন্তু ডিসরেসপেক্টফুল বা ইনসোলেন্স বা বিনয়ের অভাব বা উদ্ধত এই টাইপের কিন্তু ভাবা যাবে না। এটা হঠাৎ করে এক ধরনের ফরওয়ার্ডনেস চলে আসে, করি না। আবার এটা আপনি এরকম অর্থ করেন না যে ঠোঁট কাটা উত্তর দিবে, মুখ ভাঙ্গা জবাব দিবে, মুক্তোর জবাব যেটাকে বলে, সেরকম কিন্তু না, এরকমটাই না। মনের কোনো জায়গায় কিছু একটা আসছে, সেটা ফট করে বলে ফেলে, কোনো প্রকার মানে ভাবনা চিন্তা ফিল্টার না করে, একদম পিওর পিওর পিওর, আমি পিওর ওয়ার্ডটা বারবার বলছি, পিওর থাকে তার কথাবার্তা। আমি কি বুঝাতে পারলাম? একদম পিওর, এখানে কোনো প্রকার ফিল্টার থাকবে না, মনের মধ্যে যা আছে একদম বলে দিবে। আমি আরো উদাহরণ দিয়ে বিষয়টাকে মানে ক্লিয়ার করতেছি, বড়দের ক্ষেত্রে এটা আপনি ইউজ করতে পারবেন, এই এই প্যাটার্নটা আসে। তো স্পঞ্জিয়া বেসিক্যালি ওই যে হাই স্পিডের, তো সে মনে করে যে আমি যে কোনো জিনিস ম্যানেজ করতে পারবো, যে কোনো বিষয় যাই আসুক না কেন আমি ম্যানেজ করে নিতে পারবো। সে নিজে কোনো কাজ করবে, ঠিক আছে, বা এমন কোনো ঘটনা ঘটাবে, বা লাইট বিহেভ করবে, কিছুটা মজা করবে, মজা করে সে ম্যানেজ করতে পারে। যেমন মনে করুন যে স্পঞ্জিয়ার বৌমা, স্পঞ্জিয়ার গৃহবধূ শাশুড়ির সাথে কেমন থাকে। আমরা পালসিটিলার ক্ষেত্রে কি দেখেছিলাম, পালসিটিলা হচ্ছে ম্যানুপুলেট, সব জায়গায় ম্যানুপুলেট করে করে থাকে, বাসায় খুব শান্তশিষ্ট। শান্তশিষ্টটা কিন্তু পালসিটিলার ম্যানুপুলেটিভ নেচার, খুব শান্তশিষ্ট ভাবে যত্ন সহকারে ভালোবেসে বিহেভ করবে, ভালো ব্যবহার করবে শ্বশুর শাশুড়ির সাথে। কেন করবে? যাতে বাসায় শ্বশুর শাশুড়ি তার সাথে ভালো ব্যবহার করে। ঠিক আছে, ঠিক ওরকমই স্পঞ্জিয়া তার ইমপ্রেশন এমন তৈরি করে, কিন্তু এই এক্সপ্রেশনটা থাকবে কি একটা আনন্দ ফুর্তিময়, একটা হাসি মজাক করার। পালসিটিলার মতন ওরকম ম্যানুপুলেটিভ না, সে যে কোনো কিছু মানে মজা করতে করতে একটা কিছু বলে ফেলতে পারে। এমন মানে স্পেনজিয়া সব সময় ফ্রি ভাবে কথা বলবে, এমন অ্যাটিটিউড বানাবে, মানে সে বজায় রাখবে যে মানে হয় কি, ধরেন যে সে একটা কি মেডিসিনের নাম বলে গেলাম, একটা ইয়ে আছে, এই কথার কথা, আপনি মনে করেন যে একটা ইগনেশিয়ার বৌমা, একটা ইগনেশিয়ার মেয়ের কথা চিন্তা করেন। ইগনেশিয়ার মেয়ে কিন্তু বৌমা শাশুড়ির কিন্তু নেগেটিভ কথা বলতে পারবে না। ইগনেশিয়ার পেশেন্টদের এটা একটা ইয়ে, কারণ ওই তার সারাউন্ডিং এ যারা আছে তাদের সম্পর্কে সে নেগেটিভ কথা বলতে পারে না। কিন্তু এই স্পঞ্জিয়া বৌমা যদি চলে আসে, শাশুড়ি নিয়ে আসছে কথার কথা, সে কিন্তু শাশুড়ির নেগেটিভ পয়েন্ট গুলো বলে দিতে পারবে। কিন্তু সে এমন ভাবে কথা বলবে, জেনে শুনে এমন ভাবে কথা বলবে, শাশুড়ি তার কথা শুনে কিছু মনে করবে না। শাশুড়ি মনে করবে যে আমার বৌমার নেচারই তো এরকম, সে যে কোনো কিছু বলে দিতে পারে, এবং সেটা নিয়ে কিন্তু তার খারাপ লাগবে না। আমরা যেরকম বলেছিলাম না যে ল্যাকেসিসের বাচ্চার মা কমপ্লেন করবে, কিন্তু সেই কমপ্লেনের মধ্যে বাচ্চাকে নিয়ে কিন্তু অতটা বিরক্তি, অতটা খারাপ লাগা থাকবে না। তো এই স্পঞ্জেও কিন্তু ওই রকমই, যে সে যদি নেগেটিভ কথাও বলে দেয়, সে যদি নেগেটিভ কথাও বলে তার শাশুড়ি সম্পর্কে বললো, শাশুড়ির মুখের উপরে বলে দিল, মুখের উপরে যে কোনো কিছু বলে দিল, শাশুড়ি কিন্তু ওটা নিয়ে কিছু মনে করবে না, এর তো নেচারই এরকম। ঠিক এরকম বাচ্চারাও কিন্তু এরকম, সরাসরি আপনার সামনে এসে এমন একটা কথা বলে দিবে, এমন একটা কিছু করে দিবে, আপনার কাছে কিন্তু খারাপ লাগবে না, আপনার কাছে মজাই লাগবে। ঠিক আছে, তো এই যাদের আপনাদের ল্যাপটপ আছে, আমার সামনে ল্যাপটপ থাকে, তো বাচ্চা কি করতেছে, সরাসরি বাচ্চা এসে কোনো কথা নাই বলা নাই হুট করে চলে আসে, মাউস নিয়ে সে ল্যাপটপের মধ্যে ইয়ে করতেছে,
নড়াচ্ছে, প্রথমে টাচ ইয়েতে আমার টাচটা আবার কাজ করে না ঠিক মতো, তো না, কাজ তো করছে না, কাজ তো করতেছে না, কিছু তো হচ্ছে না। বাচ্চার কথা নাই বলা নাই, সে উঠে এসে চলে আসছে। দেখেন এই যে বাচ্চার এই অ্যাক্টিভিটিসটা, হ্যাঁ, এটা কিন্তু কিউরিসিটি না, এটা এটা বেসিক্যালি তার ইনস্টিং, তার মনের মধ্যে একটা ইয়ে তৈরি হলো, যে বেসিক ইনস্টিং, যে আমি একটু দেখি ল্যাপটপে যাবো, আমার তো বাসায় ল্যাপটপ আছে, ডাক্তারের ল্যাপটপটা দেখি, সে উঠে চলে আসছে, এসে সে ইয়ে করতেছে। এটা হলো ওভার অ্যাক্টিভ, ওভার অ্যাক্টিভ, ঠিক আছে, ওভার অ্যাক্টিভ। তো মা বলতেছে, এই বাবা এদিকে আসো, এদিকে আসো, ওদিকে যাও না, এদিকে আসো, আসো আসো আসো, দুষ্টুমি করে না, আঙ্কেল কিন্তু ইঞ্জেকশন দিয়ে দিবে, আঙ্কেল কিন্তু ইঞ্জেকশন দিয়ে দিবে, মা বলতেছে। তখন সে বলছে, না না না, ডাক্তার সাহেব, এই ডাক্তার সাহেব ইঞ্জেকশন দেয় না, এই ডাক্তার সাহেব ইঞ্জেকশন দেয় না। তারপরে বলতেছে যে, আঙ্কেল আপনার কাছে কি ইঞ্জেকশন আছে? তো আমরা তো আমরাও একটু মজা ঠাট্টা করি, এটা করতে হয়। হ্যাঁ হ্যাঁ আছে, অবশ্যই আছে, আমি তো কমনলি প্রত্যেক বাচ্চাকে বলি ইঞ্জেকশন দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে। তখন না না না, আপনার কাছে ইঞ্জেকশন নাই, আমি জানি নাই। এই যে অ্যাটিটিউড, এটাও কিন্তু ওভার অ্যাক্টিভ। ওভার অ্যাক্টিভটা ভালো করে বোঝার চেষ্টা করেন। ওভার অ্যাক্টিভ মানে আমরা কি বুঝি ইন জেনারেল, কি বুঝি ওভার অ্যাক্টিভ এক কথায়? এনিওয়ান, হোয়াট ইজ ওভার কাজের চেয়ে অ্যাক্টিভ? বেশি কাজ করে। বেশি চঞ্চল, হাইপার অ্যাক্টিভ আর কি, বেশি চঞ্চল। না, হাইপার অ্যাক্টিভ আলাদা জিনিস, ওভার অ্যাক্টিভ আলাদা জিনিস। ওভার অ্যাক্টিভ ইন জেনারেল আমরা কি বুঝি, যতটুকু অ্যাক্টিভ হওয়া প্রয়োজন তার থেকে বেশি, তাই না? হ্যাঁ, আমরা যদি যার- ডিকশনারি দেখি, যেটুকু করার দরকার আছে বেশি করে। হ্যাঁ, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। এই কারণে আমি এই কথাটা বললাম। হ্যাঁ, দেখেন আমি বোঝানোর চেষ্টা করি, তাহলে আমরা বলি না, না এবার কিন্তু ওভার হয়ে গেল। আবার ধরেন যে একটু আগে যখন একটু ভারী ক্লাস নেওয়া হতো, তখন বলে যে, অনেকে বলে যে, না স্যার আজকে মাথার উপর দিয়ে গেল। মানে কি, আজকে আপনি যে ক্লাস নিলেন, এই ক্লাসটা ওভার হয়ে গেল, কিছুটা ওভার করে ফেলেছেন। তো বাচ্চা কি করলো, তার যে এসে আমার ল্যাপটপে ইয়ে করলো, তার এই যে অ্যাক্টিভটা কিছুটা ওভার হয়ে গেল, একটু অ্যাক্টিভনেসটা একটু বেশি হয়ে গেল। একটা লিমিটে থাকা দরকার, একটা বাচ্চা বা একটা ইয়ের একটা লিমিট থাকা দরকার, সে লিমিটটাকে সে ক্রস করে ফেললো, লিমিটটা ক্রস করে সে পার করে চলে আসলো। স্পঞ্জিয়া বাচ্চাটা কি বললো, আমি প্রথমে যেটার কথা বললাম, ডাক্তার সাহেব আর কত সময় লাগবে, আর কত সময় লাগবে, আমাকে খেলতে যেতে হবে, সন্ধ্যা লেগে যাচ্ছে, দেরি হলে মা আর যেতে দিবে না। এটাও কিন্তু অ্যাক্টিভিটিটা কিছু ওভার, তার তো দরকার ছিল না, আরো 5 জন আমার ওয়েটিং রুমে বসে আছে, সে এসে এই কথাটা বলতেছে। এই অংশটা হলো পার্ট, এই ওভার অ্যাক্টিভ তার সাথে হচ্ছে পার্টটা মনে রাখবেন। বড় পেশেন্টের একটা উদাহরণ দিই, তাহলে একটু ভালো বুঝা যাবে। একটা মহিলা আসছে, প্রচন্ড কোমরে ব্যথা, দেখেন স্যার, দেখেন কি ব্যথা হচ্ছে, এই যে দেখেন এখানে এত ব্যথা, একটু আরাম পাচ্ছি না। আমি জিজ্ঞাসা করলাম যে, ঠিক আছে, কোথায় কোথায় ব্যথা হচ্ছে? তো রুগী বলছে যে, ডাক্তার সাহেব আগে বিপিটা চেক করেন। আমার বিপিটা চেক করেন প্রথমে। দেখেন, পেশেন্ট ডাক্তারকে বলতেছে যে আমার বিপিটা প্রথমে চেক করেন, আমার বিপিটা চেক করতে হবে। হেসে হেসে বলতেছে, তো প্রথমে বিপি চেক করেন, এটা কিন্তু পার্ট, এটাও কিন্তু পার্ট। কেন কেন পার্ট? কারণ সে যেভাবে আমাকে বলল, আমাকে এটাকে আপনি ডিক্টেটোরিয়াল নিবেন না। ডিক্টেটোরিয়াল মধ্যে কি একটা কমান্ডিং ভয়েস থাকে, আদেশ থাকে, এর মধ্যে আদেশ নাই। সে আস্তে আস্তে বলতেছে, সে একটা আস্তে আস্তে বলতেছিল, আমার কিন্তু শুনতে খারাপ লাগতেছিল না। আমি বললাম, আরে বাবা আগে বসেন, বাইরে থেকে আসছেন, একটু জিরায় নেন, তারপরে আগে দেখি তারপর চেক করছি। তো সেও হাসি খুশিতে বলবে, আপনার কাছেও মনে হবে, আপনিও সেটাকে মজাক হিসাবে দেখবেন। তার হাসি, আপনার হাসি, দুইটাই একই লেভেলে থাকবে। আমার বিপিটা দেখেন,
আমার বিপিটা দেখেন, মানে সে চাচ্ছে যে তার কিছু একটা দেখা হোক, তাকে কিছু একটা চেক করা হোক, ঠিক আছে? এটা সে মনে করছে। তো তার মধ্যে বেসিক্যালি এই যে চাওয়া, একটা কিছু বলবে বা ইয়ে করবে, এর মধ্যে কিন্তু কোনো ইনসাল্টিং বিষয় আপনার কাছে মনে হবে না, সে পিওর। সবসময় মনে রাখবেন, স্পঞ্জিয়া ইজ পিওর, বাচ্চা হোক অ্যাডাল্ট হোক যাই হোক, কোনো প্রকার ইন্টারাপশন থাকবে না, একদম ফ্রি ফ্লো। আমরা ফ্রি ফ্লো বলি, বাতাসের মতন ফ্রি ফ্লো, তাই না? স্পঞ্জিয়াকে আমরা কি বললাম? হার্ট রেমেডি। হার্ট রেমেডি, হার্ট রেমেডি মানে কি? হোয়াট ইজ হার্ট রেমেডি? হার্ট রেমেডি মানে হচ্ছে যেখানে বুদ্ধি দিয়ে কোনো কাজ হয় না, ইন্টেলেকচুয়াল দিয়ে কাজ হয় না, সেখানে হার্ট দিয়ে, হৃদয় দিয়ে কাজ হয়। আপনি বোতল রাখছেন, আপনি গ্লাস রাখছেন, পানি ভর্তি আপনার খাওয়ার গ্লাস, তার খাইতে ইচ্ছা হলো, কোনো কিছু বলা বলি নাই, সে নিশ্চিন্তে যে আপনার খাই ফেললো। এরকম অ্যাটিটিউড, ফ্রি ফ্লো। সারেরই তো পানি, সারের পানি খাইছে তো কি হয়েছে? তার মনের মধ্যে যে জিনিসটা আসবে সে ইনস্ট্যান্টলি সেটা করে ফেলবে। সে ওইটাকে নিজেকে বাধা দিয়ে বা সেটা করা থেকে সে বিরত রাখতে পারে না, বাধা দিতে পারে না। এইটুকু একটু মাথার মধ্যে রাখেন। আমি অনেক বড় করে বললাম, বড় করে বলার উদ্দেশ্যটাও হলো এইরকম অ্যাটিটিউড কোথাও যদি পেয়ে থাকেন, ডেফিনেটলি স্পঞ্জিয়া কথা ভাববেন, অবশ্যই স্পঞ্জিয়ার কথা ভাববেন। এখন কেউ কেউ বলবেন যে আপনি যে পার্টের কথা বললেন, এই পার্টের সাথে আরেকটা রুব্রিক্স আছে, এইটা কি মেলে? কি বলেন তো পার্টের সাথে? পার্ট বানান কি বললাম? পিআরটি। দেন পার্টের নিচে আছে পার্টিনিসিটি। দুটো কিন্তু দুই জিনিস। পার্টিনিসিটির বিষয়টাই কিন্তু আলাদা। পার্টিনিসিটি কি? হোয়াট ইজ পার্টিনিসিটি? বলতে পারেন? নাসুরবান্দা। হ্যাঁ, হাল ছেড়ে দেয় না, গিভ আপ করে না, একটা পয়েন্টেই স্টিক থাকে, আমি ছাড়বো না, আই নেভার গিভ আপ, আমার ডিসিশনে আমি স্ট্রিক থাকবো। পার্টিনিসিটিকে আমরা কিভাবে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি? কারো মনে আছে? আমি বলেছিলাম কোন একটা মেডিসিন পড়াতে যে। আমি আমার মতো করে বলতে পারি। হ্যাঁ, শিওর। যেমন ধরেন ছোট একটা বাচ্চা খেলনা চাইলো, এক্স্যাক্টলি, বলেন। বাবা হয়তো বললো যে আমি তো এখন পারতেছি না, তোমাকে আগামীকালকে এনে দিব। তখন আগামীকালকে হয়তো আনার মনে নাই বা তার টাকা নাই, আনে নাই। বাবা বাড়িতে আসার পরেই বললো যে তোর আমার খেলনা করি, খেলনার দিক। আবার সে বলতে চাচ্ছে আমার তো মনে নাই বাবা, তাহলে তোমাকে আমি আগামী পরশুদিন যখন মার্কেট খোলা হবে তখন এনে দেব। সে আর কিছু বলবে না, সে আগামী পরশুদিনের জন্য অপেক্ষা করবে। যখন দেখবে তখনও আনে নাই, আসার পরে বলবো যে বাবা আমার খেলনা কই। অর্থাৎ এই যে তাকে ওটা আমাকে নিতেই চাচ্ছি, দিস ইজ পার্টিনিসিটি। হ্যাঁ, খুব সুন্দর মনে রেখেছেন। আবার 3 মাস পরে হ্যাঁ, আবার 3 মনে মাস পড়লো, পরে আবার মনে করে দিবে। এবার আর বলে যে হে- বাবা নেক্সট ইয়েতে ঈদের সময় কিনে দেব। আর যদি হেড স্ট্রং হইতো আমার এখনই চাই, রাত 10টার সময় আইসক্রিম চাচ্ছি, আমার এখনই আইসক্রিম দিতে হবে, দিতেই এই যে হবে। আমাদের ডক্টর আমিনুল ভাই যে বাচ্চার কথা বলে, এই বাচ্চার ওষুধ কি ছিল? স্ট্রিক্টা ভলগারিস। এই তো ভুলে গেছেন। টিটিকাম। হ্যাঁ, থ্যাংক ইউ মাসুদ ভাই। টিটিকামের বাচ্চা ঈদের সময় আবার মনে, হ্যাঁ বাবা তুমি তো দিতে চাইছিলা, কিন্তু সে দিল না। টিটিকামের এই রকম বাচ্চা পেলে টিটিকাম ভালগারিস দিন, দেখেন রেজাল্ট দেখেন। হ্যাঁ, ব্যাখ্যা তো আমরা টিটিকামের সময় বলেছিলাম, এখন আর ওইদিকে যাচ্ছি না। ঠিক আছে, তো স্পঞ্জিয়া গেল। আমরা আবার একটু পুরনো দিকে আসি, পুরনো আলোচনার দিকে আসি। ছোট্ট বাচ্চা, এই বেশ কিছুদিন আগে আসছিল, একটা ফোড়া হয়েছে ঠিক এইরকম জায়গা না, এরকম জায়গাতে আমাকে দেখা যাচ্ছে মনে হয়, অ্যাবসেস আর কি, একটু বড় সাইজের। তো ভালো করে দেখলাম কোনো মুখ নাই। মুখ নাই বললে কি মেডিসিনের কথা মনে পড়বে? এই দেখেন বাড়ি ভাইদের পুরা মাথার মধ্যে চলে আসছে, আর পরে কি হবে? যাক একটু ঝালাই করি।
কতদিন থেকে বাবা, কতদিন থেকে? ক্লাস 7-এ পড়ে বাচ্চা, বলতে পারার কথা। আঙ্কেল 7 দিন, 10 দিন, 11, 12, 13, 14, 7 থেকে শুরু 14 পর্যন্ত সবই বলে গেল। আমি তাকে জিজ্ঞাসা করলাম কয়দিন, আর সে 7, 8, 9, 10, 11, 12, 13, 14। ঠিক আছে, এই যে উত্তর দিচ্ছে 7 থেকে 14, এর অর্থটা কি? সে তার এই প্রবলেমের প্রতি, তার এই কষ্টের প্রতি পার্সোনালি সে অতটা ফোকাসড না। কতখানি মানে সমস্যা তো তার, অ্যাটলিস্ট 7-8 দিন বলতে পারে, কিন্তু 7 থেকে 8 দিন, 9 দিন, 11, 12, 13 উত্তর খুঁজে বেড়াচ্ছে কোথায় আছে। এই যে বিষয়টা, এটা হলো ডালনেস। এটা কি? ডালনেস। ডাল, ব্রেনটা ডাল, তাই না? আমরা বলেছিলাম, মনে আছে এরকম ইয়া? ক্যালকুলেটিং। জি স্যার। হ্যাঁ, ইনএবিলিটি ক্যালকুলেটিং, আর অনেক কিছু আছে। আমি ডালনেসটাও বলতেছি। আমরা কি দেখি? আমরা দেখি যে কোনো ব্রণ বা কোনো কি বলবো ফোড়া, কোনো অ্যাবসেস, কোনো আর কি কি হয়, এরকম অনেক কিছু হয়তো, তাই না, আমাদের শরীরে। তো সেগুলো কি হয় হলে একটা আমজনি, ভালো করে যদি খেয়াল করে দেখেন, দেখবেন যে একটা মুখ থাকে, কোনোটা খুব প্রমিনেন্ট, কোনোটা বোঝা যায় না, একটা সেন্টার পয়েন্ট থাকে, একটা কর্নার থাকে। কিন্তু এই বাচ্চার এই যে ফোড়াটা হলে এটা কোনো মুখ নাই, এই জন্য এটাকে বলা যায় ফিজিক্যালি ডালনেস। মেন্টালি তো দেখালামই, মেন্টালি দেখালাম যে তার মনে নাই, 7, 8, 9, 10 খুঁজে খুঁজে বাইর করতেছে। আর ফিজিক্যাল ডালনেসটা হচ্ছে এটা ড্রফিশনেস আমরা বলি, তাই না? ড্রফিশনেস, immaturity development of any body part, immature development of any part। এটা হলো ব্যারাইটা কার্ভ। ব্যারাইটা কার্ভের কি হয়? ডিসচার্জ বাধাপ্রাপ্ত হয়, যে কোনো প্রকার ডিসচার্জ কোন দিক দিয়ে বাড়াবে ব্যারাইটা কার্ভ সঠিক রাস্তা খুঁজে পায় না। এই জন্য তারা কনফিউজ, তারা পয়েন্ট আউট করতে সক্ষম না, এরা পয়েন্ট আউট করতে সক্ষম না। খুবই ইন্টারেস্টিং তাদের এই যে ডালনেসটা, এই যে মাইন্ডের যে ডালনেসটা আমি বললাম, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এই ডালনেসটা কিন্তু তার বডিতে রিফ্লেক্ট করে। খুব অদ্ভুত। মাইন্ডের ডালটা সে পয়েন্ট আউট করতে পারছে না কতদিন হলো তার এই প্রবলেম, সেই জিনিসটা বডিও, তার ফোড়াটাও পয়েন্ট আউট করতে পারছে না, আমি কোন দিক দিয়ে বাড়াবো, মুখ নাই। অদ্ভুত বিস্ময়কর একটা বিষয়। একটা অ্যাবসেস বড় হচ্ছে, মনে হচ্ছে পেকে টনটন হয়ে গেছে, কিন্তু সে বডিতে কোন দিক দিয়ে বাড়াবো, পিন পয়েন্ট বা এক্সিট পয়েন্ট সে খুঁজে পাচ্ছে না। পুঁজগুলো যে ড্রেন আউট হয়ে যাবে সেটা খুঁজে পাচ্ছে না। এই রকম ক্ষেত্রগুলোতে ব্যারাইটা কার্ভ এক ফোঁটায় যথেষ্ট, ড্রেন আউট হয়ে পথ বাড়িয়ে যাবে। ঠিক আছে, তো ব্যারাইটা কার্ভের বাচ্চারা যখন আপনার চেম্বারে আসবে, তখন তাদের চেহারা, তাদের চাহনি, মানে বাচ্চা এবং বড় দুইজনের মধ্যে এক ধরনের হাবাগোবার বিষয় থাকবে, তাদের ইন্টেলেকচুয়াল কোনো লুক থাকবে না। এই রকম আপনি যখনই কোনো প্রশ্ন করবেন, তখন আপনার নাম কি, বা আপনার বয়স কত, তোমার বয়স কত বাবা, খুঁজে বেড়াচ্ছে, নাহলে এইরকম করবে, খুবই সাদাসিধে টাইপের। ডেফিনেটলি খুবই সাদাসিধে। কেউ কিছু বলবেন? স্যার
অ্যালেন্সের কিনোটে যে ডোয়ারফিশনেস বলা আছে, তার হুম জেস্চারেও সে ডোয়ারফিশনেস তো দেখা যায়। তার হুম ডালনেসের কারণে যে উপরে তাকাচ্ছে, হুম এটা তার ডোয়ারফিশনেস, যেটা তার জেস্চারেও প্রকাশ পায়। হুম থ্যাংক ইউ। হুম আচ্ছা কাসার ভাই, সার্কাস দেখছেন? হুম সার্কাসে যে ছোট ছোট হুম মানে বয়স্ক ব্যক্তিরা কিন্তু হুম খাটো, হুম ডর ভিজন আর কি। হুম এক্স্যাক্টলি, বামন, তাই না আমরা বলি। আমরা ওই যে একটা গল্প ছিল না, 7টা বামন আর রাজকন্যার সেই আপেল খাওয়ানোর গল্প। তো যাক, আমরা আলোচনায় ফিরি। তো ভ্যারাইটা কার যদি প্রশ্ন করা হয়, তাহলে যেটা হয়, যেটা সে জানে, তার আওতাধীন আছে, তার জ্ঞানের মধ্যে আছে, তার মাথার মধ্যে আছে, সেটাকে সে কিন্তু খুব অসাধারণ ভাবে উপস্থাপন করতে পারে, উপস্থাপন করবে, সবচেয়ে ভালো উত্তর দিবে, আউটস্ট্যান্ডিং উত্তর দেবে। ছোট বাচ্চা থেকে শুরু করে যেটা তার জানা আছে, গট 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 করবেন, গট 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 করে বলবে। আমি যে এর আগে মনে হয় বলেছিলাম যে ছোট বাচ্চা আসছে, তোমার নাম কি বাবা? অমুক। বয়স কত? অমুক। এবার যখনই জিজ্ঞাসা করা হবে যে কতদিন ধরে, গট গট করে এক গাদা প্রশ্ন উত্তর দিল, কতদিন ধরে এ হচ্ছে, এতদিন ধরে, কি থেকে হলো, কেমন করে, একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হয়, বাস সে কায়। তখন সে কনফিউজ হয়ে যাবে, তার মাথার ফিউজ উড়ে যাবে, তখন হ্যাঁ হ্যাঁ এদিক ওদিক করে সে প্রশ্ন খুঁজতে থাকবে। এটা খুব কমন, খুব কমন। জাস্ট ভ্যারাইটা কার্ভকে আপনাকে, বাচ্চাকে আপনি যদি খুঁজে বাইর করতে চান, কনফার্ম করতে চান, ও একই কোশ্চিন একটু বাউন্স কোশ্চিন দেন, একটু ঘুরায় দেন, খুব ইজিলি প্রশ্ন না থ্রো করে অন্য আরেকটু ঘুরায় দেন, অমনি দেখবেন যে ভ্যারাইটা কার্ভ পুরা ফিউজড হয়ে গেছে, সে আর উত্তর খুঁজে পাচ্ছে না, সে তখন জিরো হয়ে গেছে। তো আমি ভ্যারাইটা কার্ভের অনেক অনেক পেশেন্ট দেখেছি। একটা রিসেন্ট পেশেন্ট আমার ইয়েতে চলছে, তার মানে এডিএইচডি, এই কেসটা আমি ভবিষ্যতে দেখাবো, ওর অনেকগুলো ভিডিও আছে, একদম পুরোপুরি ঠিক না হলে আমি ওটা দেখাতে চাচ্ছি না, এটা যাক। এই এই যে কথাগুলো বললাম, এই জাস্ট এই লুকগুলাতেই, এই ছোট্ট কথার দিক দিয়েই কিন্তু আসা যায়। সে খুব ভালো কবিতা বলতে পারে, খুব ভালো ইয়ে হতে পারে। এবার আপনি তাকে ওর মধ্যেই, কবিতার মধ্যে একটু টুইস্ট কোশ্চেন করে দেন, এবার সে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা বলছে তুমি পারো তো, তুমি পারো তো, দাও দাও, বলো বলো বলো, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এই ইয়াটা আমরা ভ্যারাইটা কার্ভের মধ্যে খুব ভালোভাবে দেখতে পাই। প্রশ্ন মানে বাচ্চা ছোট, 5-6 বছর, 6 বছরের বাচ্চা, বেশ কমিউনিকেটিভ, কথাবার্তা বলে ধরারই সম্ভব না যে সে বেড়াই টাকার ওই ওই লুকটা নাই, এই লুকটা নাই। খুব কমফোর্টেবল মুডে কথা বলতেছে, বেশ ফ্র্যাঙ্কলি কথা বলতেছে, কোনো জড়তা নাই, বেড়াই টাকার চিন্তাই করা যায় না, থাকেই তো কিছু না কিছু, ঠিকঠাক উত্তর দিচ্ছে। কবিতা বলতো বাবা, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা, সুন্দর কবিতা বলতেছে, ভালো ভালো কবিতা বলতেছে। কিন্তু যেই বললাম যে আচ্ছা বলো দেখি কানা বগির ছা কবিতাটি বলো, অমনি শেষ। বা অমুক জিনিসটা বলো, একটু টুইস্ট করে প্রশ্ন করলেই বাস, ওই তখন হয় কি, এরা কানা বগির ছা, কানা বগির ছা, কানা বগির ছা, একই কথা রিপিট করতে থাকে, এক জায়গায় আটকে যায়। এটা একটা অদ্ভুত ক্যারেক্টার। ছোট বাচ্চাদেরকে নামতা বলতে দিবেন, ওরা খুব সুন্দর বলছে, আঙ্কেল আঙ্কেল নামতা বলো তো, বাবা একটা নামতা বলো তো, এক এক এক, এক দেখুন কি, 2 1 2, 3 1 3, 4 1 4। হ্যাঁ, এবার আপনি যদি মানে তার কথার মধ্যে বলে ফেলেন 9 কে কত হয়, 9 কে 9 কে 9 কে 9 কে, আটকে যাবে। এই যে বারবার এটাতে আপনি কনফার্ম হয়ে যাবেন যে না সেই। অথবা সে কি করবে, আবার প্রথম থেকে শুরু করবে,
এক একে এক, দুই একে দুই, তিন একে তিন, চার একে চার, পাঁচ একে পাঁচ। আপনি ওকে জিজ্ঞাসা করছেন 9 একে কত, 9 গুণ একে কত হয়, সে কিন্তু এইভাবে আবার জিরোতে। এবার আপনি করবেন কি, সুন্দর করে একটু প্রসঙ্গ চেঞ্জ করে দিবেন, তাকে ইন্টারাপশন করে দিবেন, যে ধরেন যে সে 5 একে 5, 6 একে 6 বললো, তখন আচ্ছা ঠিক আছে বাবা তোমার কি দেখিয়েছো, তা হ্যাঁ আঙ্কেল চকলেট খেয়ে আসছি, বা একটা কিছু তার জানা প্রশ্ন বলে দিল। এবার আপনি যেই আবার বলো তো দেখি এবার 9 কে, 9 কে সে আবার শুরু করবে, 1 একে 1, 2 একে 2, 3 একে 3, 4 একে 4। একটু আগে কিন্তু সে 5 একে বা 6 একে পর্যন্ত গুনেছে, আবার সে প্রথম থেকে শুরু করছে, ঘুরে ফিরে সে একটা সাইকেলের মধ্যে চলে যাচ্ছে। খুব ইজিলি ব্যারাটা কার্ভকে এই ছোট্ট কিছু জায়গা দিয়ে ধরা যায়। ঠিক আছে, ব্যারাটা কার্ভকে বোকাদের ওষুধ মনে করা হয়, হ্যাঁ, কিন্তু সব সময় আপনি কিন্তু আপনার ক্লিনিকে বাচ্চাদেরকে ওইভাবে পাবেন না, কারণ এই বাচ্চাদেরকে বাবা মা অনেক বেশি ট্রেন্ড করে নিয়ে আসছে, মুখস্থ করায় নিয়ে আসছে। আপনি যে প্রশ্নগুলা করবেন তারা টু দি পয়েন্ট সব বলতে পারবে, সব কিছু বলতে পারবে, কিন্তু আপনি যদি সঠিকভাবে মূল্যায়ন করতে চান বাচ্চাকে, তাহলে আপনি প্রশ্নটা একটু ঘুরিয়ে করেন, একটু টুইস্ট করেন। অ্যাডাল্ট হলেও তাই, একটু টুইস্ট করেন, একটু ঘুরায় করেন, সিলেবাসের বাইরে প্রশ্ন করেন, একটু আলাদা প্রশ্ন করেন, তাহলেই দেখতে পাবেন তার লাজুকতা বাইরে আসবে, তার টিমিডিটি বাড়িয়ে আসবে, তার মানে সে যে স্মুথ না সেই বিষয়টা বাড়িয়ে আসবে। টু দা পয়েন্ট প্রশ্ন করেন। ইয়ে হলো ব্যারেটা কার্ভের কনফার্মেটরি, ইয়ে হলো আপনাকে তাকে ঘুরায় একটা, মানে আপনি বারবার স্পিন দিচ্ছেন, ফাস্ট বোলিং দিচ্ছেন, তা না, একবার একটা বাউন্স দেন। এই বাউন্স দিলেই দেখবেন যে সে একদম ইয়ে হয়ে গেছে, মানে কি বলে একটা জায়গায় আটকায় গেছে। আর ব্যারাইটা কার্ভকে যদি তার সিলেবাসের বাইরে, মানে তার জানা প্রশ্নের বাইরে যদি প্রশ্ন করা হয়, তখন সে কিন্তু খুব কনফিউজড হয়ে যায়, মুখটাকে তখন খুলে ফেলবে এরকম। এটা কিন্তু খুব কমন লুক ব্যারাইটা কার্ভের, ঠিক আছে, একদম ওই রকম থাকবে। তো ব্যারাইটা কার্ভের ঠোঁট খোলা দেখার ভাবটা হলো, মানে এই যে জেস্টার, এই জেস্টারটাই হলো তার ইডিওসি প্রকাশ করে। তার মধ্যে প্রচুর কনফিউশন, তার চোখে মুখে কনফিউশন ফুটে ওঠে, তার চেহারায় এম্বারাসমেন্ট দেখতে পাবেন। সে ভাববে আমি কি বলবো কি বলবো না, আমি কি বলবো কি বলবো না। এই ডাল ব্যারাইটা কার্ভ এরকমই হয়, ডালনেস তার চোখে মুখে ফুটে ওঠে। ঠিক একই কারণে সে তার দুর্বলতা অন্য কাউকে দেখাতে চায় না। ওই যে আমরা একটা রুব্রিক্স মনে হয় আপনাদেরকে বলেছিলাম, চিৎকারাতেও আছে, ইয়েতেও আছে। রুব্রিক্সটা কি? হাইডিং হিমসেলফ, হাইডিং হিমসেলফ, হাইডিং হিমসেলফ, হাইডিং কি জানো, হাইডিং হিমসেলফ চিলড্রেন ইন মাদার বিহাইন্ড, হাইডিং হিমসেলফ, হাইডিং হিমসেলফ চিলড্রেন মাদার বিহাইন্ড। বাচ্চা মায়ের পিছনে, জি, বাচ্চা মায়ের পিছনে লুকিয়ে যায়, মায়ের পিছনে লুকিয়ে যায়। স্যার ওই যে জি, চিলড্রেন ইন বলতে স্যার কি বুঝছি একটু ব্যাপারটা? চিলড্রেন ইন মানে বাচ্চা, বাচ্চা কি করছে, রুব্রিক্সটা কি, আমি রুব্রিক্সটা কপি করে দিই এখানে। তো এখানে তো চিলড্রেন ইন দেওয়া নাই, আমি ভুল বলেছি, দেখেন হাইডিং হিমসেলফ চিলড্রেন মাদার বিহাইন্ড, মানে কি করতেছে, চিলড্রেন মায়ের পিছনে লুকিয়ে যাচ্ছে, চিলড্রেন মায়ের পিছনে লুকাচ্ছে। কেন লুকাচ্ছে? কারণ সে তার দুর্বলতা প্রকাশ করতে পারে না। মায়ের পিছনে কেন? কারণ আমরা মায়ের পিছনে কেন, আমার যে সামনে যে পাবলিক আসতেছে, যে আগত ক্রাইসিস আসছে, যে থ্রেট আসছে, সেটা মা ফেস করবে, মা সামলাবে, মা সামলাবে। এই কারণেই বাচ্চা মূলত মায়ের পিছনে যায়, ঠিক আছে। তো কেউ যদি বাসায় আসে, কেউ আমার বাসায় আসলো, ঠিক আছে, এসে আমি তো ছোট,
আমাকে কোনো যদি প্রশ্ন জিজ্ঞাসা করে আর আমি যদি উত্তর না দিতে পারি তখন কি হবে? তখন আমার উইকনেসটা তার সামনে ফুটে উঠবে। এই কারণেই মূলত বাচ্চা মায়ের পিছনে লুকায়। এই কারণেই বাচ্চা মূলত মায়ের পিছনে লুকায়। আমি অনেক আগে একটা কেস শেয়ার করেছিলাম, আমি এই কেসটা আবার আপনাদের সামনে একটু বলি। এটা একটা বাচ্চা, বয়স 10 বছরের মতো, হ্যাঁ, বেশ অনেক দিন থেকে সর্দি কাশিতে ভুগছিল। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাবা তোমার কি কি হয়েছে, তোমার কি কি সমস্যা হচ্ছে বলো দেখি। তখন সে তার মায়ের দিকে তাকায় বলতেছে যে আমার কফ হচ্ছে, কাশি হচ্ছে, হ্যাঁ হাঁচি হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কতদিন থেকে? তো তখন সে মুখ চেপে ধরে এদিক ওদিক তাকাচ্ছে, এই জাস্ট এরকম এদিক ওদিকে তাকাচ্ছে। তার এটা মাথায় নাই, সে তার ইনফরমেশন নিয়ে আসছে বাড়ি থেকে যে তার কি কি প্রবলেম। ডাক্তারের কাছে গেলে আমাকে বলতে হবে, কি বলতে হবে? কফ হচ্ছে, কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, হাঁচি হচ্ছে, এগুলো বলতে হবে। কিন্তু কতদিন থেকে হচ্ছে এইটা তার মাথায় নাই, এই ইনফরমেশনটা নাই। এই জন্য সে কি করতেছে, এদিক ওদিক তাকাচ্ছে, খোঁজার চেষ্টা করতেছে কতদিন হবে। এবং সে যখন মায়ের দিকে ফিরে তাকায় বলতে কতদিন কতদিন কতদিন, মানে সে আশা করছে মা তার উত্তরটা দিয়ে দিক। তো মা বললো যে 10 দিন তো হবেই। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার কফের কালারটা কেমন? আবার সে তাকায় মায়ের দিকে তাকাচ্ছে, মায়ের কাছে হেল্প চাচ্ছে, মায়ের কাছ থেকে উত্তরটা খোঁজার চেষ্টা করছে। তখন মা তাকে ধমক দিয়ে বলে, কালারটা তাড়াতাড়ি বল। এবার সে দ্রুত উত্তর দিল, সাদা হচ্ছে, সাদা হচ্ছে। তো কথোপকথনের এক পর্যায়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার কোন ক্লাসে পড়ো? তো বললো 5-এ, 5-এ না 4-এ, যাক 5-এ। তো তোমার কোন সাবজেক্ট বেশি ভালো লাগে? তো দিল ম্যাথমেটিক্স। এবার পাশ থেকে মা বলছে, এই তুই তো ম্যাথে ফেল করেছিস। এবার রুগীজি ভাই কামড় দিল, লজ্জা পেয়ে গেছে। এটাও কিন্তু ডালনেস, ম্যাথে ফেল করেছে অথচ বলতেছে প্রিয় সাবজেক্ট ম্যাথমেটিক্স। আবার অনেক ভ্যারাইটি আকার এরকম স্টুডেন্ট আপনারা পাবেন যারা মন থেকে খুব ম্যাথমেটিক্স করে, অঙ্ক করে। তাকে জিজ্ঞাসা করেন যে তুমি যে অঙ্কটা করেছো এটা কি ঠিক? তোমার হ্যাঁ ঠিক, এটা কনফার্ম। এবার যখন তাকে বলবেন যে তুমি লজিক দাও, লজিক দিয়ে আমাকে বুঝাও, এদিক ওদিক তাকাবে, উত্তর খুঁজবে। সে কোনো কিছু খুব অন্তস্থ করতে পারে, মুখস্থ করতে পারে, কুইক, খুব ভালো মুখস্থ বিদ্যা। ওই যে বললাম না, বড় বড় আপনি নজরুলের কবিতা দেন, রবীন্দ্রনাথের কবিতা দেন, মুখস্থ করে দিবে, একদম গাট 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 করে মুখস্থ করে দিবে। কিন্তু সে ক্যালকুলেশনে দুর্বল, ক্যালকুলেশন করতে পারে না, তার মধ্যে আত্মদর্শনের অভাব আছে, ইন্ট্রোস্পেকশন করতে পারে না। ইন্ট্রোস্পেকশন কে করবে? তার জন্য তার মা আছে, যার পিছনে দাঁড়ালেই সে করে দিবে। ক্যালকুলেশনের জন্য বন্ধু আছে, ক্যালকুলেশন বন্ধুরা করে দিবে। আপনি, আমরা এটা এর আগে বলেছিলাম, আপনি এরকম অনেক ক্লার্ক পাবেন, এই কি বলে ক্লার্ক মানে কি, কেরানি পাবেন। কোম্পানিতে, একই কোম্পানিতে বছরের পর বছর কাজ করে যাচ্ছে, বছরের পর বছর, এবং খুব ভালো নাম করতেছে। শুরু থেকে একই কলেজে আছে, কলেজের ক্লার্ক চলছে। কেন? একই কলেজে কেন থাকে? প্রমোশন কেন নেয় না? ওই পোস্টে কেন থাকে? কেননা সে জানে যদি এনভায়রনমেন্ট চেঞ্জ করে ফেলি তাহলে তো আমি সার্ভাইভ করতে পারবো না। তার মানে কি? তার মানে হচ্ছে সে নতুন পরিস্থিতিতে মানায় নিতে পারে না, নতুন কিছু সামলাতে পারবে না। তো এখন যেখানে আছি সেখানে তো আমি পারতেছি, এভাবে আমি চলে যাব, আমার প্রমোশনের দরকার নাই, আমি এইভাবে এখানেই থাকবো। ঠিক আছে। আর আরেকটা বিষয় হলো, নতুন জায়গায় গেলে নতুন প্রেশার আসবে। এই প্রেশারটা কিন্তু ব্যারাইটাকার হ্যান্ডেল করতে পারে না। ব্যারাইটাকার নতুন জিনিস হ্যান্ডেল করতে পারে না। আমরা ক্যালকেরিয়া ফসের ক্ষেত্রে দেখেছিলাম, নতুন স্কুলে গেলে ঝামেলা হয়।
5 থেকে 6 এ উঠে নতুন স্কুলে গেছে, তখন ঝামেলা হয়, আমরা মনে বলেছিলাম। ব্যারেটা কার্ভেরও কিন্তু এই প্রবলেম গুলো আছে। আর ব্যারেটা কার্ভ খুব ন্যারো মাইন্ডেড, সংকীর্ণ মনা, সংকীর্ণ চেতা যেটাকে আমরা বলি, খুবই ন্যারো মাইন্ডেড। এবং এদের ব্রেন তো আসলে অনেক বেশি, আমরা সুযোগ পেলে ব্যারেটা কার্ভের মানে নিউরো সায়েন্স নিয়ে আমরা আলোচনা করব। তো এরা করে কি, ব্রেনে অত বেশি প্রেসার দেয় না। আমরা যখন মুখস্থ বিদ্যা করি না, তখন ক্যালকুলেটিং অত করতে হয় না, প্রসেস করতে হয় না, অটোমেটিক যা আছে আমরা আমাদের নিউরোব্লাস্টোমা থেকে অনর্গল ভাবে সেটা বাহির করতে থাকি। আমাদের নিউরোপ্লাস্টিক বলে না, নিউরোপ্লাস্টিকের মতন নিউরোব্লাস্টোমা গুলা হয়ে থাকে। আপনি যত ওর মধ্যে ইনফরমেশন দিবেন সেখানে কিন্তু থাকতে থাকে। প্যারাটা কাপ করে মুখস্থ করে ওর মধ্যে ঢুকাতে থাকে। যখন আপনি জানতে চাইবেন ওখান থেকে একদম ফ্লো ছেড়ে দেবে, ট্যাপের মতো পড়তে থাকবে। কিন্তু যখনই আপনি প্রসেস করার জন্য কিছু বলেন, ক্যালকুলেটিং করার জন্য কিছু বলেন, অ্যানালাইসিস করার জন্য কিছু বলেন, সে কিন্তু আর ওই প্রসেস করতে পারবে না। এগুলো আমরা পড়বো, আরো পরের পড়বো, খুব মজার জিনিস। তো যেহেতু প্রসেস করতে পারে না, এর জন্য বেস্ট কি? বেস্ট হচ্ছে যে যা বলতেছে বাবা আমি ওইভাবেই চলি, যার উপর আমার বিশ্বাস আছে সে সহজে বিশ্বাস করে। ব্যারেটা কার্ভকে আপনারা পাবেন ক্রেডুলাসের মধ্যে। দেখেন ক্রেডুলাসের মধ্যে আমরা ব্যারেটা কার্ভকে পাচ্ছি। ক্রেডুলাস, দেখেন ব্যারেটা কার্ভ, 5টা মাত্র মেডিসিন আছে, 5টা মেডিসিনের মধ্যে ব্যারেটা কার্ভকে আমরা পাচ্ছি। আরেকটা কি বললাম, ন্যারো মাইন্ডেড। মানে ন্যারো বানান কি? ন্যারো বানানে ভুলে গেছি, NARR না, ন্যারো, NARR, ন্যারো মাইন্ডেড। 4টা মাত্র মেডিসিন ব্যারেটা কার্ভ তার মধ্যে। ঠিক আছে, ক্রেডুলাস কি করে? সহজে ফলো করে, সহজে বিশ্বাস করে, কারণ সে তো প্রসেস করতে পারে না। ওই যে জিজ্ঞাসা করলাম রোগটা কতদিন ধরে হচ্ছে, 7, 8, 9, 10, 11, 12, 13, প্রসেস করতে পারতেছে না। ডালনেস অফ মাইন্ড, ডালনেস অফ ব্রেইন, খুব ফেবুলাস। বাচ্চারাও খুব ফেবুলাস, ব্যক্তিরাই ফেবুলাসের মধ্যে ব্যারেটা কার্ভকে পাবেন। সিরিয়াস বিষয়ে কেউ সে সিরিয়াসলি নিবে না, ক্যাজুয়ালি নিবে, ইজিলি নিবে। আপনার কাছে মনে হবে যে বাচ্চা তো এই কাজের জন্য সিরিয়াস হওয়া উচিত ছিল, পিটাইছে, ভাবা গোবা বাচ্চা, টিচার পিটাইছে, সিরিয়াসলি পড়ার কথা ছিল, সে সিরিয়াসলি নেয়নি, পড়েনি, যেভাবে ছিল সেরকম পরের দিনও দেখা যাচ্ছে হোমওয়ার্ক ছাড়া চলে আসছে। এইরকম আমরা কিন্তু ব্যারেটা কার্ভের মধ্যে পাই। তো ব্যারেটা কার্ভের আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।